ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে যেহেতু আমাদের নতুন ধান উঠেছে, তো আমি একটু খিচুড়ি রান্না করে সব বাচ্চাদেরকে খাওয়াবো। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর আমি এখানে দেখতে পাচ্ছ একটু কুমড়ো নিয়ে নিয়েছি আর বড় বড় দুটো আলু নিয়ে নিয়েছি। তো এটা আমি এখন কাটবো। তো আমি তাড়াতাড়ির জন্য খিচুড়ি রান্না করবো। এদিকে আমার অনেকটাই টাইম হয়ে গেছে, মায়ের জন্য রান্না করতে হবে। তো আমার আর কি কুমড়োটা ভালো করে কেটে নেব আর আলুগুলোও কেটে নেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, শুধু এইটুকু তোমাদের কাছে অনুরোধ। আর প্লিজ একটা লাইক করে দেবে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো। তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব। বকুলের মতো ঝরিয়া মরনা, বকুলের মতো ঝরিয়া মরনা, তুমি বন্ধু আমার চির সুখে থেকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব। বকুলের মতো ঝরিয়া মরনা, বকুলের মতো ঝরিয়া মরনা, তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি তো আমি আর কি ভালো করে ধুয়ে নেব। এখানে নিয়েছি আমি কুমড়ো আর আলু। তো এটা সুন্দর করে আমি ধুয়ে নেব। আর যেহেতু অনেকটাই নোংরা ছিল, তো এই কারণে আমি আরও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো আমি বেশি কিছু দেবো না খিচুড়ির মধ্যে, জাস্ট আমি আলু আর কুমড়ো আর মুগের ডাল আর চাল দিয়েই রান্না করব। জানি না কেমন হবে, মায়ের জন্য আমি রান্না করছি, ভক্তি ভরে আমি রান্না করতে চাই মায়ের জন্য। আর আমি অনেকটাই কষ্ট করছি, সেই সকালবেলা উঠে আমি অনেক কাজ করেছি, তার মধ্যেও আমার ভিডিও করতে হবে, এটা আমার মাথায় আছে। আমি তার জন্য তাড়াতাড়ি করে, আর সত্যি কথা বলতে আমি খিচুড়ি রান্না করব যাতে আমাদের সবার একবারই হয়ে যায়, আর রান্না করব না। এই কারণে আমি একবারই খিচুড়িটা একটু বেশি করে নিচ্ছি, সবাইকে দেব, আর প্লাস আমাদেরও হয়ে যাবে, এই কারণে আমি একবারই করছি। তো আমি দেখতে পাচ্ছি এখানে গ্যাসটা চালু করে দিচ্ছি। এখন আমি রান্না শুরু করব। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় ঘড়িতে বাজে 8টা, সাড়ে 8টা মতন বেজে গেছে। তো আমি দেখতেই পাচ্ছি কড়াইটা গরম হতে দিয়েছি। তো কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো একটুখানি তেল। তো এখানে দেখতে পাচ্ছি জল আছে, তো আমি জলটাকে একটু ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে তারপরে আমি আর কি তেল দিয়ে দেবো। তেল দিয়ে সুন্দর করে ডালটাকে আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি আর কি খিচুড়িটা রান্না শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছ যে ডালটা আর কি আমি এখন ঢেলে দেব। তো এখানে আছে আমার 200 গ্রাম মতন ডাল। তো 200 গ্রাম ডালটা আমি এখন এখানে ঢেলে দিচ্ছি, মুগের ডাল এটা। তো সুন্দর করে ভেজে নেব, হালকা হালকা ভেজে নেওয়ার পরে তারপরে আমি খিচুড়িটা রান্না করা শুরু করব। তো দেখতেই পাচ্ছ আমি এখন ডালটা সুন্দর করে ভেজে নিই। এখানে কিছু ডাল পড়ে গেছে, তো ওটা আমি তুলে আবার দিলাম। তো আমি সুন্দর করে ডালটা ভেজে নেব, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা।
আমি একবারই সোমবারেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখতেই পাচ্ছি চাল ডাল সব কিছু একবারই সুন্দর করে কষিয়ে তো আমি এখন জল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর আমার কড়াইটা একদমই ছোট হয়ে গেছে, মানে এর থেকে একটু বড় কড়াই হলে আরও ভালো হতো। আছে বড় কড়াই, কিন্তু অত বড় কড়াই আবার আমার গ্যাসে হবে না, এই কারণে কিন্তু আমি উনুনে করিনি। আর যেহেতু আমি এখন তাড়াহুড়ো করছিলাম, এ কারণে আমি আর কি উনুনে রান্না করিনি, আমি গ্যাসে রান্না করছি। তো গ্যাসটা ভরা হয়েছে, তো আমি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু খিচুড়ি রান্না করার জন্য আমার হলুদটা তো মাস্ট দেওয়াই লাগবে। তো আমি সুন্দর করে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিয়ে দেবো লবণ। তো এখানে আমি দেখছিলাম যে হলুদটা কেমন পরিমাণের হয়েছে, কারণ হলুদ আবার বেশি হয়ে গেলে খিচুড়ি ভালো লাগবে না, এই কারণে আমি একটু দেখে নিচ্ছি। তো সুন্দরভাবে আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা, পুরো দেখো, পুরো ঘেমে দেখো, মানে আমার অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে। মানে কি বলো তো, মানে রান্না করতে করতে একদম পুরো ঘেমে মানে একাকার, আর প্রচণ্ডই গরম, তবুও রান্না করছি, যেহেতু মায়ের জন্য রান্না করতেই হবে আমাকে, আর নতুন ধান উঠেছে। তো আমি পুরো পুরো ঘেমে পুরো জল জল হয়ে গেছি। তো আমার এক হাতে সব কিছু করতে হচ্ছে, পুরো মা দুর্গার মতন বা মা কালীর মতন যেমনই ভাবো, মানে একা হাতে আমার সবটাই করতে হয়। হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কিন্তু একা হাতে সব কিছুই করতে হয়। তো এখন আমি খিচুড়িটা পুরো রেডি করে ফেলবো। আর এখন আমি জল দিয়ে দিয়েছি, জলটা যখন গরম হবে তখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবুও দেখো পুরো মানে ঘাম বেরোচ্ছে, মানে বিশাল আকারের। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর মাকে প্রসাদ বিতরণ করবো বা মাকে প্রসাদ দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছুই তোমরা শুধু দেখতে থাকো। আর দেখো আমার খিচুড়িটা কত দূর হলো। আমার লবণ দেওয়া বাকি ছিল, তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতন, আমি তো খেতে পারবো না, জানি না কতটুকু লবণ লাগবে। তো যাই হোক, আগে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। অনেক লোকে আছে খিচুড়িতে লবণ দেয় না, তাই বলে এই না, খিচুড়িতে কিন্তু লবণটা দিতেই হয় মাস্ট। তো আমি জলটা আমার ভালো গরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি সবজিগুলো সব, যেহেতু নতুন চাল ছিল, তো যদি চাল যদি বেশি গলে যায় বা চাল যদি বেশি নরম হয়ে যায়, তখন কিন্তু আমি সবজিটা দিলে হবে না, যেহেতু আমি সবজিটা অনেক বড় বড় করে কেটেছিলাম। তো আমি সবজিটা দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো সবজিটা দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে আমি একটু ঢেকে দেবো এটা খিচুড়িটা হওয়ার জন্য। আর ওইদিকে আমার এখন অনেক কাজ বাকি, এখনও পুজোর ঘরটা থালা বাসন মাজতে হবে, ঠাকুরকে স্নান করাতে হবে, ঠাকুরকে নতুন শাড়ি পরাতে হবে, সব কিছু একা হাতেই করতে হবে। আমি তাও তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু পারছি আমি শেয়ার করছি। আর এটা আমি তো ভিডিও আবার এডিটিং করতে হবে, ছাড়তে হবে, অনেকটাই সমস্যা, অনেকটাই সময় লাগবে, যে কারণে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করছিলাম। তো আমি দেখো আমার একদম উতরে এসছে, তখন কিন্তু আমি কিছু কাঁচা লঙ্কা আর কি চিড়ে রেখেছিলাম, ওইগুলো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কাটা আমার দেওয়াই লাগবে। তো এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, আমি কাঁচা লঙ্কায় দিয়েই সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। তো দেখতেই পাচ্ছ প্রায় আমার হয়ে এসেছে, মানে কি বলতো, চালগুলো প্রায় আমার হয়ে এসেছে, যেহেতু নতুন চাল তো সুন্দর তাড়াতাড়ি আমার নরম হয়ে গেছে চালগুলো। তো এখনই প্রায় খিচুড়িটা আর প্রায় 20-30 মিনিটের মতো লাগবে, তাহলে কিন্তু আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। আর তো আমার খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে, আরও অল্প কিছু দরকার, মানে আর অল্প কিছু জ্বালাতে হবে, হলে হয়ে যায়। তো আমি খিচুড়িটা রেডি করে ফেলেছি, তো কেমন লাগলো তোমরা জানাবে। আর এখন আমি ঠাকুরকে দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। চলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে, আর পুরো শুকিয়ে গেছে খিচুড়িটা। তো আমি ঠাকুরের জন্য নামিয়ে নিচ্ছি আগে। তো ঠাকুরকে আগে পুজো দেব, তারপরে কিন্তু এটা আমি সবাইকে দেব। তো আগে আমি খিচুড়িটাকে নামিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য। তো দেখো কেমন হয়েছে। আর খিচুড়িটা আমার একটু শুকিয়ে গেছে, জলটা কম হয়ে গেছিলো, বললাম কড়াইটা একদম ছোট হয়ে গেছে। তো তার মধ্যেই তো আমি ঠাকুর ঘরটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাই। অনেক লোকই দেখেছে, অনেক লোকই দেখিনি। তো আমি ঠাকুর ঘরে আর কি নিয়ে যাচ্ছি খিচুড়িটা। তো এই যে আমার মা, তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি মায়ের কত বড় ভক্ত। আমি সবসময়ের জন্য চেষ্টা করি, যেখানে যেই ঠাকুর পাই বা যেখানে যেটাই আমার মন চায় আমি করি সবসময়ের জন্য। তো মাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, আর যারা মাকে ভালোবাসো প্লিজ লাইক করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ঠাকুর আছে, এখানে অনেক 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 ঠাকুর আছে এখানে। তো আমি কিছু ফুল আনতে যাব, যেহেতু আমাকে পুজো দিতে হবে। তা দেখতেই পাচ্ছ এখানে আমার গাছে কত জবা ফুল ফুটেছে, আমার নিজের হাতে লাগানো মায়ের জন্য জবা ফুল গাছ থেকে আমি নিজের হাতে ফুল তুলে আনলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি অনেকটাই জবা ফুল তুলে এনেছি, আর মায়ের ভোগটাও দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আবার স্নান করাতে হবে আমাকে মা কালী। তো এখানে দেখতে পাচ্ছ আমি ঠাকুরটাকে নিয়ে এলাম, এখন আমাকে স্নান করাতে হবে ঠাকুর।
আমি মায়ের কাছে প্রার্থনা করব যে যেখানে আছে ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার মায়ের কাছে আমি প্রার্থনা করব। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।